গুড মর্নিং বাবা। গুড মর্নিং। তো বাবু স্কুলে বেরিয়ে পড়েছে তাই তো? তো তোমার কোন স্কুলে যাবে তুমি? ইংলিশ মিডিয়ামে? তোমার স্কুলের নাম কি? ইন্ডিয়ান পাবলিক তোমার স্কুলের নাম? ও তো দেখি দেখি দেখি, এই যে ব্যাগে দেওয়া আছে তাই না? তো বাবু রেডি হয়ে গেছে, এবার স্কুলে বেরোবে, এখনো গাড়ি আসেনি। এটা ইয়ে আসুক, দাদা আসুক। হ্যাঁ না, আজকে হালকা আছে। টাটা বল, আমি স্কুল থেকে আবার টাটা বন্ধুরা। স্কুল থেকে এসে কথা হবে, দেখা হবে। চলো চলো, বাই বাই, ভালো করে যাবে। আর হোমওয়ার্ক গুলো দিয়ে দেবে, হ্যাঁ? তারপরে ড্রয়িং করবে। আজকে ফার্স্ট ক্লাস আছে ড্রয়িং। একা একা লিখবে, আবার ওগুলো ভরে রাখবে। হ্যাঁ আসো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে যাবে। বন্ধুরা, মা লাইফে প্রথমবার কি খাচ্ছে বলো তো? ওটার দোকানের পরোটা। পরেরটা, নিজেরটা না। নিজের বাড়ির না, ওটা পরেরটা। খাচ্ছে পরোটা। এই ডালটা ঘি দেয় না, ওই জন্য খেতে। এই বাবা নাও। মা কোনোদিন খায় না, আজকে প্রথম খেলো। আর আমরাও খাচ্ছি, কিন্তু এখন ওই যে কি দাবিটা কি? চা আর মুড়ি, আর এই যে পরোটা। আমি এখন যাচ্ছি নিয়ে। মা পুজো দিচ্ছ বাবা? হাবুলটা লাঠি নিয়ে তাড়া করবো। হাবুল স্কুল দিয়ে পালিয়ে আসছে, আর হাবুল এসছে ঘুরতে এসছে। আপনি কি করছেন? রান্না বান্না হবে। সব কাজে ব্যস্ত আছে এখন। হাবুল ফ্রি আছে দেখ। একটা জাদু দেখো, এটা কান পাতো, কি আওয়াজ হচ্ছে দেখো। তরকারি হচ্ছে, আওয়াজটা কিসের? গরম জল। ফাঁকা জায়গায় গরম জল কি করে হবে? বাটিতে গরম জল আছে, ডিম তাকে টানছে, গরম জল এক জায়গায় হচ্ছে, বয়েল জল। টাইট হয়ে গেছে পুরো। এটা ফাঁকা জায়গা নয় তো, দেখো। এতে এতে দেখো পুরো টাইট হয়ে গেছে। গরম কিছু আছে, বাষ্পটা জমে যাচ্ছে, অক্সিজেনটা খেয়ে ফেলছে, যে কারণে এরকম। আচ্ছা বাবু, এইটা কি অপারেশন হচ্ছে কেন বেগুনটার? এর অপারেশন করার কারণ আছে, ভিতর মহারাজা ছিল, কারণ যে কটা কেটেছে সবগুলোর ভিতরেই ছিল। ভালো, মহারাজ টাহারাজে থাকা ভালো, কারণ যেগুলোতে থাকে জানবে সেইগুলোতেই বিষ কম। বিনা সারে তৈরি হয়েছে। মানে বিনা সারে নয়, মানে যেগুলোতে ক্ষতিকর কম সেগুলোতে পোকা বাসা করে। কারণ পোকারাও জানে না হুম কোনটা খেলে ওদের শরীরের উপকার হবে আর কোনটা খেলে অপকার হবে। হুম। তো বন্ধুরা, গুড মর্নিং। আর সকাল থেকে তো ভিডিও তো হলো, পুজো টুজো করলাম, সকালে বাবুকে স্কুলে নিয়ে গেলাম, সেসব তো তোমরা দেখেছো, কিন্তু তখন অতটা তোমাদের ইন্ট্রো দিইনি আর কথা বলা হয়নি। তো বাবুকে ম্যাগি করে দিয়েছিলাম সকালে, তো ও তো গিয়ে থাকলো না, স্কুলে গিয়ে থাকলো না, চলে আসলো, কি কান্নাকাটি করছিল, তার জন্য
আমার মা ফোন করে বললো যে নিয়ে চলে আসলাম। তো তারপরে ম্যাগিটা খাইনি, ম্যাগিটা আবার একটু গরম করে দিচ্ছি, কারণ ম্যাগি তো ঠান্ডা হলে তোমরা জানোই ঠান্ডা হলে ভালো লাগে না। তার জন্য এই যে গরম করে দিলাম একটু জল দিয়ে, এই যে ঢেলে দিলাম। কিন্তু মশলা 2 প্যাকেট ম্যাগি আছে, মশলা দিয়েছি 1 প্যাকেট, কারণ 2 প্যাকেট দিলে ওটা একটু ঝাল ঝাল হয়ে যায়, খেতে পারে না, তার জন্য 1 প্যাকেট দিয়েছি। আর ওখানে তো বেগুন পোড়া করা হয়েছে আর কটা পান্তা ভাত আছে, ওগুলো খাওয়া হবে। আর সকালে তো খাওয়া হয়েছে, মুড়ি খাওয়া হয়েছে, পরোটা আনা হয়েছিল, পরোটা খাওয়া হয়েছে, আবার ভাত খাবো। মানে সারাদিন শুধু খাওয়া আর ধোয়া, এইসব হচ্ছে কাজ আমাদের, খাওয়া দাওয়া ব্যাস, আর কিছু না। আর ওইদিকে তো রান্না চলছে, মা রান্না করছে, আর এটা বাবুকে খেতে দেবো, এখন খেয়ে নেবে। তো পুজো টুজো সব করা হয়ে গেছে, এই যে ছয় মেরে দিয়েছি। তো আজকে সারাদিন কি কি করছি তোমরা দেখতে থাকো, কারণ অনেকদিন পর ভিডিও করছি, কালকে পোস্ট করা হয়েছে, আর আবার আজকের থেকে আবার কন্টিনিউ চলবে। তারপর বাবুকে খেতে দিই, আর মা এদিকে শাক তৈরি করছে, শাক রান্না হচ্ছে। শাক তৈরি করছেন আপনি? রান্না হচ্ছে। কি শাক তৈরি করছেন? এটা পালং শাক, আলু, বেগুন। বাঁধাকপি, আমার দেশটা ছেঁচলে হয়, শিলে ছেঁচলে হয়, থালাই করে নিয়ে বটি এইটা হচ্ছে হামাল, পটে। এটা হচ্ছে দিস্তা। হয়েছে দিস্তা? আচ্ছা, একটা তরকারি হলো, আর কি হচ্ছে তাহলে? আর চুনো মাছ দিয়ে আর হচ্ছে কিনা ওই বেগুন আলু দিয়ে, মা বলছি, বলেন। চুনো মাছ আর বেগুন আলু করে একটা গায়ে গায়ে মতন গায়ে গায়ে ঝাল লেটা, মতন, লেটা বেটি হবে না গোটা। গায়ে গায়ে লেটা। আর এতে কই চিংড়ি মাছ পড়েনি? চিংড়ি নেই, চিংড়ি খেলে জল খায়। চিংড়ি খেতে হবে। আমাদের বাড়িতে চিংড়ি কেউ খায় না, মা তো খায়ই না, বাবা একদমই পছন্দ করে না। আমি আর দাদাই খাই বেশি। ভাই আর ভাইয়ের দাদা দুইজনে মিলে পছন্দ করে চিংড়ি। দেশের মধ্যে গালাগালি করে, দোষের মধ্যে একটু গালাগালি করে, বাবা যদি নিয়ে আসে। তো যাই হোক, তার জন্য চিংড়িটা আজকে দেওয়া হয়নি। আর এখন দেখো আমি বেগুন পোড়ার পেঁয়াজ কাটছি। ও শীতের স্পেশাল খাবার বেগুন পোড়া আর রুটি। ওই আমাদের ব্যান্ডের ওই সবুজ যখনই প্রোগ্রামে যায়, সে রাত হোক, দিন হোক, দুপুর হোক, সকাল হোক, এই দেখো ব্যাগে করে একটা কোটোয় করে বেগুন পোড়া বেগুন পোড়া মাখা আর রুটি নিয়ে চলে যায়। সুভাষের বাবা এরকম টেস্টি লাগে, প্রত্যেকটা দিন বেগুন পুড়ি দিতে হবে। হেভি লাগে। এতে রুটি খায় প্রত্যেক দিন, বেগুন পোড়া, পটল পোড়া। বেগুন পোড়াচ্ছে আমার পটল পোড়াটাই বেশি ভালো, বেগুন পোড়ার থেকে পটল পোড়াটা, হ্যাঁ পটল পোড়া টেস্টি। হেভি টেস্ট লাগে। কিন্তু রুটির সঙ্গে সবাই পছন্দ করে আলুর দম, না হয় আলু ভাজা, আলুর দম না হলে আলু ভাজা। কিন্তু পোড়াটা ধুলাম না রে। কিন্তু কিন্তু হচ্ছে কিনা আমাদের রুটি ভাল লাগে আলু চচ্চড়ি, আলু চচ্চড়ি, আলু চচ্চড়ি। সে আলু চচ্চড়ি নিজে কি ভাত হয়েছে? খাবো, একটু আলু আলু চচ্চড়ি চচ্চড়ি। হলে ভালো হতো। একটু মুড়ি খাবো, আলু চচ্চড়ি হলে চচ্চড়ি। কি ভালো দেবো হতো। কি দেবো? রুটি খাবো, আলু চচ্চড়ি হলে ভালো হতো। পরোটা আলু চচ্চড়ি হলে ভালো হতো, কি ভালো লাগে। কচুরি আলু চচ্চড়ি। কিন্তু আমাদের বাড়ির এই যে আমাদের মাটা পছন্দ করে না বলে কি খায় আলু চচ্চড়ি, আলু ভাজা হলে ভালো লাগে। হ্যাঁ, তা ঠিক। কিন্তু ভাজাটা অতটা ভালো লাগে না। এই কোড়াটা কি হলো রে? ধুলাম না গো। কি মাছ? ঠিক মই ময়ে ময়ে। বেলা তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।